নমস্কার বন্ধুরা, সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রামায়ণের আদিকাণ্ড এবং অযোধ্যাকাণ্ড নিয়ে এর আগে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো রামায়ণের তৃতীয় কাণ্ড অরণ্যকাণ্ড। এই অরণ্যকাণ্ডের বিভিন্ন বিষয় নিয়ে আজকে আপনাদেরকে জানাবো। প্রথমে বলা হচ্ছে শ্রীরামের চিত্রকূটে অবস্থান এবং রাক্ষস ভয়ে মুনিগণের স্থানান্তরে গমন কল্পনা। শ্রীরামচন্দ্র চিত্রকূটে অবস্থান করেছিলেন এবং সেখানে রাক্ষসদের উপদ্রবে মুনিগণ সবসময় অন্যত্র গমন করত, তাদের ভয়ে ভীত হয়ে। এরপর বলা হচ্ছে শ্রীরামের অত্রিমুনির আশ্রমে গমন ও মুনি পত্নীদের নিকট সীতার পূর্ব বৃত্তান্ত কথন। শ্রীরামের দণ্ডকারণ্য দর্শন। তারপর বলা হলো শ্রীরামের বনবাসের প্রথম 10 বৎসর, অর্থাৎ শ্রীরামচন্দ্র দণ্ডকারণ্যেই তার বনবাসের প্রথম 10 বৎসর অতিক্রম করেছিলেন। জটায়ুর সহিত রামচন্দ্রের সাক্ষাৎ। জটায়ু ছিল একটি ঈগল শ্রেণীর পাখি। এই জটায়ু নামক পাখিটি রামচন্দ্রকে সীতার হরণের সংবাদ দিয়েছিলেন। তারপর বলা হচ্ছে শ্রীরামের প্রতি আকৃষ্ট হয়ে শূর্পণখা সুন্দরী রমণীর ছদ্মবেশে রামের নিকট প্রণয় ভিক্ষা চেয়ে ব্যর্থ হলেন। শূর্পণখা ছিল রাক্ষসরাজ রাবণের ভগিনী। তিনি শ্রীরামচন্দ্রের প্রতি আকৃষ্ট হয়ে সুন্দরী রমণীর ছদ্মবেশে রামের নিকট প্রণয় ভিক্ষা চেয়েছিলেন, কিন্তু রামের দ্বারা তিনি প্রত্যাখ্যাত হওয়ায় ব্যর্থ হয়েছিলেন। এরপর বলা হলো ক্রোধবশত লক্ষণ কর্তৃক শূর্পণখার নাসাকর্ণচ্ছেদন। লক্ষণ এই সমস্ত ঘটনা জানতে পেরে ক্রোধে শূর্পণখার নাক এবং কান ছেদন করেছিলেন, অর্থাৎ কেটে দিয়েছিলেন। শ্রীরাম কর্তৃক খর ও দূষণ বধ। এই খর আর দূষণ ছিল রাক্ষসরাজ রাবণের ভাই, এবং এই খর আর দূষণ শূর্পণখার নাসা কর্ণচ্ছেদনের ঘটনায় শ্রীরামচন্দ্র এবং লক্ষণের বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্যত হয়, কিন্তু শ্রীরামচন্দ্র কর্তৃক তারা উভয়ে বধ হয়েছিলেন। তারপর বলা হলো রাক্ষসরাজ রাবণ এবং মারীচ কথোপকথন। এই মারীচ ছিলেন রাক্ষসরাজ রাবণের মামা, অর্থাৎ এই রামায়ণের কাহিনীতে মারীচকে একটি স্বর্ণ মৃগের ছদ্মবেশে দেখা যায়। রাক্ষসরাজ রাবণ মারীচকে বলেছিলেন যে তিনি সীতাকে হরণ করবেন, এই কাজে মারীচকেই তাকে সাহায্য করতে হবে। একটি স্বর্ণ মৃগের রূপ ধারণ করে রামচন্দ্রকে তার কুটির থেকে দূরে নিয়ে যেতে হবে। এই কথোপকথনই তাদের মধ্যে হয়েছিল। রামচন্দ্র কর্তৃক মারীচ বধ। রামচন্দ্র যখন মারীচের আসল ছদ্মবেশ বুঝতে পারলেন, তখন তিনি মারীচকে হত্যা করলেন। এরপর বলা হলো রাক্ষসরাজ রাবণ কর্তৃক সীতা হরণ। রাক্ষসরাজ রাবণী সীতাকে হরণ করলেন, যেহেতু রামচন্দ্রের একটি গলার স্বরে লক্ষণ সেই কুটির ত্যাগ করেছিলেন এবং সীতা একাই সেই কুটিরে অবস্থান করেছিলেন। এর ফলে রাক্ষসরাজ রাবণ সেই সুযোগে সীতাকে তার কুটির থেকে হরণ করেন। তারপর বলা হচ্ছে সীতার সহিত রাবণের লঙ্কায় অবতরণ। সীতাকে হরণ করে নিয়ে রাবণ
তার রাজ্য লঙ্কায় পৌঁছালেন। রামচন্দ্র ও লক্ষ্মণ কর্তৃক সীতা অন্বেষণ। এরপর কুটিরে ফিরে রামচন্দ্র এবং লক্ষ্মণ সীতাকে চারিদিকে খুঁজতে শুরু করে। তারপর জটায়ু কর্তৃক সীতা হরণ সংবাদ প্রদান ও মৃত্যু। জটায়ু সীতা হরণের সময় অনেক রকমভাবেই রাবণের হাত থেকে রক্ষা করার চেষ্টা করেছিলেন, কিন্তু রাবণ কর্তৃক তিনি হত হয়েছিলেন। সেই জটায়ু রামচন্দ্রকে সীতা হরণের সংবাদ প্রদান করেছিলেন এবং তার মৃত্যু হয়েছিল। আজকের বিষয়ের আলোচনা তাহলে এই পর্যন্ত। আবার অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব।